কাঁচা ডিম দিয়ে একদম নতুন ধরনের ইউনিক ডিফারেন্ট টাইপের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে একটা আমি এরকম বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্রথমে আমরা এই বাটিটাকে ভালো করে একটু তেল দিয়ে গ্রিস করে নেব, যাতে আমাদের এই ডিমটা বাটির গায়ে লেগে না যায়। আর তেলটা ভালো মতো গ্রিস করা হয়ে গেলে বাটির মধ্যে আমরা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে আমি 4টে ডিম নিয়েছি, 4টে ডিমকে ফাটিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর ডিমের পরিমাণ আপনারা আপনাদের হিসাব অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম সামান্য একটু রেড চিলি ফ্লেক্স, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কেটে রাখা কুচানো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করার পরে এখন সব কিছুকে আমরা ভালো করে ফাটিয়ে নেব, মানে মিক্স করে নেব, যাতে আমাদের এখানে ডিম, ধনেপাতা, নুন আর লঙ্কা সব যেন একসাথে মিক্স হয়ে যায়। আর এখানে দেখুন বন্ধুরা, সব কিছুকে আমি ভালো করে ফাটিয়ে মিক্স করে নিয়েছি প্রায় 1 মিনিট মতো। এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রসেসে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। আর কড়াইতে জল দেবার পরে কড়াইয়ের মাঝখানে এখন একটা আমরা খালি বাটি বসিয়ে দেবো। আর এখন আমরা বাটির মধ্যে জল দিয়ে দেবো প্রায় হাফ গ্লাস মতো। আর এখন আমি এই বাটিতে যে জল আছে এর মধ্যে অ্যাড করে দেবো মটর। এখানে আমি হাফ বাটির মতো ফ্রেশ মটর নিয়েছি। আর আমাদের যে কড়ার সাইডে যে জল আছে সের মধ্যে আমি অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে এই জলের মধ্যে এখানে অ্যাড করে দেবো 10-12 খানা রসুনের কোয়া। আর তার সাথে এখানে দিয়ে দেবো জলের মধ্যে 1 ইঞ্চি আদার টুকরো। আর এখানে আমি দুটো ছোট সাইজের টমেটোকে একটু মোটা মোটা করে কেটে, মানে 4 টুকরো করে এখানে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর সব কিছু অ্যাড করার পরে আমরা যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই বাটিটাকে এখন আমরা মটরের বাটির উপরে সেট করে দেবো, আর উপর দিয়ে আমরা এটাকে কভার করে দেবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে প্রায় 10 মিনিটের জন্য আমরা এটাকে কুক করে নেবো। আর 10-12 মিনিট মতো হয়ে গেছে, আমি কভারটা খুলে এটাকে একবার চেক করে নেবো। আর ডিমটা এখানে ঠিকমতো কুক হয়েছে কিনা তার জন্য একটু ছুরি ঢুকিয়ে ডিমের ভেতরে আমি চেক করে নিচ্ছি। আর এখানে ছুরিটা একদম ক্লিন আছে, মানে আমাদের ডিমটা এখানে কুক হয়ে গেছে। এবার আমরা ডিমের বাটিটাকে আস্তে করে বার করে নেব কড়াই থেকে। আর তার সাথে যে মটরের বাটিটা ছিল সেটাকেও আমরা আস্তে করে বার করে এক সাইডে আমরা রেখে দেবো। আর এদিকে যে আমাদের জলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটোটাকে বয়েল করেছিলাম সেটাকে এখন একটা প্লেটের মধ্যে প্রথমে আমরা উঠিয়ে এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব। আর যখন আমাদের এই সব কিছু একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমরা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। আর এটার একটা ফাইন পেস্ট আমরা বানিয়ে নিয়ে চলে আসবো। আর এখানে আমি এটাকে ফাইন পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর পেঁয়াজ টমেটোর যে সেদ্ধ করা জলটা ছিল সেটাকে আমরা ফেলবো না, আমরা মটরের মধ্যে এটাকে অ্যাড করে দেবো। আর গ্যাসে এদিকে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো আমি বড় চামচে 2 চামচ মতো তেল। আর তেলটাকে এখানে খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। আর জিরের সাথেই এখন আমরা এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা। আর কয়েক সেকেন্ডের জন্য জিরে আর তেজপাতাটা একটু নেড়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে এখন আমরা এই তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এখন আমরা পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। আর এখানে যে আমাদের যে পেস্টটা আছে এটা কিন্তু আমাদের কুক করাই আছে, খালি এই যে পেস্টের মধ্যে যে জলটা আছে সেটাকে খালি আমাদের এখানে একটু ড্রাই করতে হবে। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমাদের এখানে পেস্টটাকে কন্টিনিউ নেড়ে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আর এইভাবে কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না আমাদের মশলা থেকে আমাদের তেলটা সেপারেট হচ্ছে আর এখানে জলটা পুরো শুকিয়ে না যাচ্ছে। আর আজকের এই ডিমের রেসিপিটা এতই টেস্টি হয় যে আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে থামবে না। তারা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আজকের এই রেসিপিটা আপনারা কিভাবে বানিয়েছেন। আর এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে আমাদের তেল সেপারেট হয়ে গেছে আর তার সাথে এখানে জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ দিয়ে দেবো জিরে পাউডার। তার সাথে সুন্দর একটা কালারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো অ্যাড করে দিলাম গরম মশলা। আমরা ঘরে যে প্রত্যেক দিন যেই মশলা ব্যবহার করি আমি সেই সব মশলাই এখানে অ্যাড করেছি।
আর এখানে সব শুকনো মশলাগুলোকে দেওয়ার পরে আমরা আবার এটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। কিন্তু এখানে বেশি আমাদের এটাকে কষাতে হবে না, কারণ আমাদের অলরেডি সব কিছু ভালো মতো কুকিয়ে আছে। আর যখন সব মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে তখন দেখুন কত সুন্দর আমাদের মশলার কালারটা এসছে, আর মশলার টেক্সচারটাও এখানে খুব সুন্দর লাগছে। তখন আমরা এর মধ্যে আমাদের যে মটরের যে জলটা ছিল, মটর সমেত পুরো জলটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর এটাকেও আমরা খুব ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। বন্ধুরা, আপনারা তো ডিমের রেসিপি হোক বা শুধু মটরের রেসিপি তো আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন। আর দুটোতেই খুব প্রোটিন আছে, মটরেও প্রচুর প্রোটিন পাওয়া যায়, তার সাথে ডিমেতেও প্রচুর প্রোটিন আছে। আর এই দুটোকে মিক্স করে তৈরি করবেন, সুপার টেস্টি তৈরি হয় ডিম আর এই মটরের এই রেসিপিটা, আপনারা ভাবতেও পারবেন না। আর এখানে যে ডিমটা ছিল এটা খুবই ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আর এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এখন আমরা এটাকে একটা ছুরি দিয়ে কাটিং করে নেব। আর গরম থাকা অবস্থায় এটাকে আমরা কাটিং করব না, তাহলে কি হবে, আমাদের যে বাটির সাথে আমাদের যে ডিমটা লেগে থাকবে, ভালো মতো উঠবে না আর ভেঙে চুরে যাবে। সেই জন্য যখন এটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমাদের এটা কাটিং করতে হবে। আর কাটিং করার পরে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের ডিমের শেপটা উঠে এসছে। আর এই যে 4টে ডিম দিয়ে আজকে যে আমি রেসিপিটা বানিয়েছি, কমসে কম 7 থেকে 8 জন লোক আরামসে খেতে পারবে। 4টে ডিম দিয়ে বানালে একসাথে অনেক লোকই খেতে পারবে, কারণ এর কোয়ান্টিটিটা পরিমাণে বেড়ে যাবে। আর এখানে আমি একটু বড় বড় শেপ করে, একটু স্কোয়ার শেপ করে এগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট শেপই কেটে নেবেন, কারণ এগুলো ঝোলে দেওয়ার পরে এগুলো অনেক সাইজে বড় হয়ে যায়। কিন্তু আমি একটু বড় শেপ রাখতে চাচ্ছিলাম, তাই জন্য একটু আমি বড় করে এগুলো কেটে নিলাম। আর আমার দেখুন সব পিসগুলো এইভাবে আমি রেডি করে নিলাম, কত সুন্দর লাগছে। আর এখানে আমি স্কোয়ার শেপ করে কেটেছি, আপনারা অন্য শেপেও এগুলো কেটে নিতে পারেন। তাহলে চলুন ওদিকে আমাদের ততক্ষণ মশলাটাকে আমরা চেক করে নেব। আর এদিকে দেখুন বন্ধুরা, মশলাটা কষতে কষতে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। কিন্তু আজকের আমি এই রেসিপিটা একটু ঝোল মতো করবো, সেজন্য এখানে আমি 1 গ্লাস জলকে গরম করে এখানে অ্যাড করেছি। আপনারা এখানে গরম জল দেবেন, ঠান্ডা জল একদম দেবেন না, গরম জল অ্যাড করলে টেস্টটা এখানে খুব ভালো আসবে। আর এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ঝোলটাকে আমরা ফুটতে দেবো। আর ঝোলটা যখন ফুটতে শুরু হবে তখন আমাদের কেটে রাখা ডিমের টুকরোগুলোকে ঝোলের মধ্যে এক এক করে আমরা অ্যাড করে দেবো। আর এইভাবে ডিমের পিসগুলোকে সব অ্যাড করার পরে গ্রেভির মধ্যে আমরা এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ডিমের পিসগুলোকে ভালো মতো গ্রেভির মধ্যে মিক্স করে এখন আমাদের এটাকে কভার করে একটু কুক করতে হবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা লো করে দেবো, আর লো ফ্লেমে আমাদের 5 মিনিটের জন্য এটাকে আমরা কভার করে দেবো। আর 5 মিনিট পরে যখন আমরা এর কভারটা সরিয়ে দেখব, দেখুন বন্ধুরা ডিমের পিসগুলোর সাইজ দেখুন। ডিমের পিসগুলোর সাইজ দেখেছেন, একদম ডবল হয়ে গেছে। আর এখানে দেখুন গ্রেভিটাও কতটা ড্রাই মতো হয়ে গেছে। এখানে ডিমের পিসগুলো পুরো ঝোলটাকে অ্যাবজর্ব করে নেয়, সেজন্য সাইজগুলো ডবল হয়ে যায়। আর এখানে গ্রেভিটা দেখুন বন্ধুরা একদম পাতলা হয়নি, কত সুন্দর মোটা মতো গাঢ় আমাদের গ্রেভি রেডি হয়েছে। ব্যাস, এখন আমরা উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর ধনেপাতাটাকেও ভালো করে আমরা গ্রেভির মধ্যে মিক্স করে নেব। আর এই দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপির ফাইনাল লুক, কতটা মজাদার আর কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে আজকের এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। আর আজকে যদি রেসিপি আপনাদের বন্ধুরা একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনারা রুটি, পরোটা, জিরা রাইস বা প্লেন রাইসের সাথে সার্ভ করতে পারেন। তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।